আমি খুব সংক্ষেপে একবার রাচেলের কাছে চলে যাব। রাচেল, এই অবস্থায় দাঁড়িয়ে সোনিকার বন্ধু হিসেবে কি চান আপনারা? I don't want anything as her friend because onek jayga bolechi she was not my best friend or anything, but just as somebody who I know from the industry, who have seen her work and everything. Personally amar khub kharap legechilo jokhon ei accident ta hoyeche. I think the whole emphasis was just on Vikram, his health. I'm very happy personally that or kichu hoyni. God bless him, God bless his parents. But in one overnight, people have just forgotten that there was a life which was lost. And I just feel that now with Vikram, every time lying about what happened that night, the police should really become very strict and investigate this matter properly. And Sonika's parents, I think the least they deserve after losing a child is facts. They should know exactly the truth. They should know exactly what happened. ধন্যবাদ রাচেল। রাচেল আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। আমি তীর্থবাবুর কাছে আসবো। রাচেলও যে প্রশ্ন তুললেন, জুয়েলও তুলেছেন এবং আরও অনেকে তুলেছেন। কালিকা প্রসাদের ক্ষেত্রে তার যে চালক, তার এগেনস্টে নন বেলেবল সেকশন এখানে নয়। আমি দলবীর সিং ভার্সেস স্টেট অফ হরিয়ানার ক্ষেত্রে যখন আদালত বলছে যে ওয়েন অটোমোবাইলস হ্যাভ বিকাম ডেথ ট্র্যাপস, এনি লিনিয়েন্সি শোন টু ড্রাইভার্স হু আর ফাউন্ড গিলটি অফ র্যাশ ড্রাইভিং উড বি অ্যাট রিস্ক অফ ফার্দার এসকালেশন অফ রোড অ্যাক্সিডেন্টস। এরকম যখন অবস্থান, এক্ষেত্রে কি লঘু ধারা হয়েছে? এক্ষেত্রে আমি আবার বলছি যে এফআইআরটা কিভাবে এসছিল ইনিশিয়ালি, দ্যাটস ইম্পর্টেন্ট। আমার যতদূর ধারণা ইনিশিয়ালি এরম একটা এফআইআর এসছিল যে একটা গাড়ি এসছিল, তার জন্য তাকে বাঁচাতে গিয়ে ইনসিডেন্টটা হয়েছে। তো এই ক্ষেত্রে অপশনটা ছিল না আমার ধারণা। ইনভেস্টিগেশন যত প্রোগ্রেস করেছে, ফ্যাক্টস তত সারফেস আউট করছে। যত ফ্যাক্ট সারফেস আউট করবে, সেক্ষেত্রে যে সেকশনসগুলো অ্যাপ্লিকেবল হবে ডেফিনেটলি সেই সেকশনসগুলো আসবে। কেননা দেখুন, প্রথম দিনে এইটা আমাদের জানা ছিল না যে গাড়িটা ওইভাবে টার্ন করেছে। র্যাশ অ্যান্ড নেগলিজেন্টে যে ড্রাইভার, তার কন্ট্রিবিউশন ছিল। র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং, দ্য কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ওয়াজ অ্যান এক্সটার্নাল কার কামিং ওভার দেয়ার, নাম্বার ওয়ান। আপনি যে কেসটি বলছেন কালিকা প্রসাদের ক্ষেত্রে, আমি পরে আসছি। এই ক্ষেত্রগুলো ম্যাক্সিমাম যে কেসগুলো হয়েছে, সামবডি ওয়াজ আউটসাইড, যাকে চাপা দিয়ে চলে যাওয়া হয়েছে। তো তার ক্ষেত্রে ইনিশিয়াল এভিডেন্সটা এত গ্লেয়ারিং ছিল, ইমিডিয়েটলি ওটা 304 পার্ট 2-তে পুলিশ প্রসিড করেছে। এক্ষেত্রে প্রাইমারিলি আমার মনে হয়েছে যে ফ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশনস বিফোর দ্য পুলিশ অথরিটিজ যেটা ছিল, দ্যাট ওয়াজ ল্যাকিং মেটেরিয়াল পার্টিকুলার। প্রসাদের ক্ষেত্রে তো ওই গাড়ির সওয়ার, কালিকা প্রসাদের ক্ষেত্রে যেটা হয়েছে, সংক্ষেপে প্লিজ তীর্থবাবু, যেটা হয়েছে যে অনেকগুলো লোক ছিল, তার মধ্যে একজন গ্লেয়ারিং পার্সোনালিটি ছিলেন, হি ওয়াজ দেয়ার। এবং ইনিশিয়াল থেকে যখন, যদি 304 পার্ট 2-তে, আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না, 304 পার্ট 2-তে যদি হয়ে থাকে, এক্ষেত্রেও ইনিশিয়ালি হওয়া উচিত ছিল, কিন্তু ফ্যাক্টসটা সার্ফেস আউট করেনি। সংক্ষেপে আপনার কাছে শুধু জানতে চাইবো যে এই অবস্থায় ফরেনসিক টেস্টের জন্য, টেস্ট তো চলছে, ফরেনসিক টিম একাধিকবার এক্সামাইন করেছে, কোন পয়েন্টগুলো এর কিনারা করার জন্য খুব ভাইটাল, একদম 1 2 3 করে জানবো। নাম্বার 1 হচ্ছে গাড়ির ফল্ট ছিল কিনা, গাড়ির মেকানিক্যাল একটা ইনস্ট্রুমেন্ট, যেটা প্রাথমিকভাবে দাবি করা হচ্ছে যে নয়, সেটা এখন পুরোপুরি রিপোর্টটা আসেনি। তাহলে অন্য জিনিসটা পুরো ঘুরে যায়, তাহলে ফল্টটা তার যিনি চালাচ্ছিলেন তার ওপর না। দ্বিতীয়ত, যিনি চালাচ্ছিলেন তার, যেটা আপনি আগেও আলোচনা হলো যে তিনি ইনটক্সিকেটেড ছিলেন কি ছিলেন না, সেটা যদিও এখনো প্রমাণ করা দুরূহ। প্রাথমিক যেগুলো, আমি জানি না, ইনজুরি রিপোর্টটা দেখিনি। ফার্স্ট হচ্ছে মুখে স্মেল, অ্যালকোহল তো শুধু ব্লাডের ব্যাপার না, সেটাও টেস্টগুলো, প্রাইমারি যেটা স্ক্রিনিং টেস্ট, সেটাও হয়নি। এখন আর রেট্রোস্পেক্টিভ সেটার কোনো লাভ নেই। আর তৃতীয়ত হচ্ছে আপনার বাই আদার এভিডেন্স দিয়ে যেটুকু। খুব সংক্ষেপে আসবো জুয়েলের কাছে। জুয়েল, এই অবস্থায় আপনারা যারা এই মুহূর্তে বিভিন্নভাবে আপনাদের ভয়েস রেজ করছেন, আপনারা কি চাইছেন? দেখো, প্রথম থেকে যে ইনফ্যাক্ট সাধারণ মানুষের মনেও একটা মনে হচ্ছে যেটা কভার আপ তৈরি হয়েছে, যেটা ওকে কভার করার জন্য যেটা মনে হচ্ছে, সেটা আমরা এখন চাই যে সুষ্ঠুভাবে ইনভেস্টিগেশনটা হোক,
যেটা এতদিন অনেক ডিলে তথাকথিত হয়েছে। একদম 10 সেকেন্ড, এখন কি মনে হয় না যে বিক্রমের উচিত সামনে এসে সত্যিটাকে বলা? 100 বার সেটা শুরু থেকেই উচিত, কিন্তু তার উপর মিথ্যা অ্যালিগেশন চাপানোটা বন্ধ হোক। কেননা একজন অপরাধীকে শাস্তি দেওয়া যতটা প্রয়োজনীয়, একটা নিরপরাধীকে শাস্তি দেওয়া ততটা বড়ই অপরাধ। আমি একটা কথাই বারবার বলছি, একদম ব্যাপারটা সময় সহানুভূতির সাথে দেখতে হবে, আর মাথায় রাখতে হবে এটা একটা অ্যাক্সিডেন্ট। এটা আমাদের ব্যক্তিগত ফিলিংকে হার্ট করলেও এটা একটা অ্যাক্সিডেন্ট। সত্যি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা বারবার বলছি যে কাউকে কাঠগড়ায় তোলার কোনো অভিপ্রায় আমাদের কারণ নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সহানুভূতি তো এই মুহূর্তে সবচেয়ে বেশি যাদের প্রাপ্য তারা হলেন সোনিকা সিং চৌহানের বাবা মা। তারা তো অপেক্ষা করে রয়েছেন যে কি ঘটেছিল তাদের মেয়ের সঙ্গে, সেই সত্যটা সামনে আসুক, এবং সঙ্গেই সোনিকার বন্ধু বান্ধবরা তারা একটা জিনিসই জানতে চান যে সত্যিটা কি ঘটেছিল ওই গভীর রাতের দুর্ঘটনায়। আমরাও তাকিয়ে থাকবো সেদিকে। আপাতত শেষ করছি আমার 24, সঙ্গে থাকুন 24 ঘন্টা।